নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমানে শেয়ার বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হ্যাঁ বন্ধুরা, আইআরএফসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন লিমিটেড। গত এক বছরে শেয়ারটি কিন্তু 400%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে ফেলেছে। গত এপ্রিল মাসে আমরা কিন্তু বারবার বলেছিলাম এই শেয়ারটি আগামী দিনে ব্যাপক রিটার্ন দিতে পারে। তখন এক একটি শেয়ারের দাম ছিল 30 টাকারও কম। হ্যাঁ বন্ধুরা, মাত্র কয়েক মাসে এই শেয়ারটি কিন্তু এখন 150 টাকার কাছাকাছি ট্রেড করছে। তো আগামী দিনে এই শেয়ারটির শর্ট টার্মের টার্গেট কত হতে পারে এবং লং টার্মে শেয়ারটি কত দূর যেতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার নিয়ে নিয়মিত নতুন নতুন খবর জানতে এবং শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। তো যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, 104 টাকার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইন ছিল। এই রেজিস্ট্যান্সটি শেয়ারটি যখন ব্রেক করলো, তারপর কিন্তু আমরা লম্বা একটা র্যালি দেখতে পেলাম। তো আগামী দিনে বর্তমানে যেখানে শেয়ারটি ট্রেড করছে 144 টাকার কাছাকাছি, শেয়ারটির কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। এই রেজিস্ট্যান্সটি ভাঙতে পারলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। তো বন্ধুরা, যে কোনো শেয়ার যখন হায়ার টু হাই করে, তখন কিন্তু আগামী দিনে শেয়ারটি কত দূর যাবে এটি কিন্তু বলা যায় না। তখন আমাদের কিছুটা আরএসআইয়ের দিকে লক্ষ্য রাখতে হয় এবং মার্কেট সেন্টিমেন্টটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায়। হ্যাঁ বন্ধুরা, মার্কেটে যদি নেগেটিভ কোনো নিউজ না আসে, তখন কিন্তু ওই শেয়ারটি আরও ছুটতে থাকে। তো আগামী দিনে আমাদের কিন্তু অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে মার্কেট কোন দিকে এগোচ্ছে। এবার আমরা একটু কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে জেনে নেব। কোম্পানিটি 1986 সালে প্রতিষ্ঠিত হয়। ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন borrows funds from the financial markets to finance the acquisition, creation of assets which are then leased out to the Indian Railways. তো বন্ধুরা, এই কোম্পানিটি কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এবং বর্তমানে ইন্ডিয়ান রেলওয়েজের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এবং আগামী দিনে নতুন নতুন প্রজেক্ট আসতে চলেছে, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে এই কোম্পানিটি কিন্তু আগামী দিনে ব্যাপক প্রফিট করবে। আর প্রফিট করলে তাহলে কিন্তু এই শেয়ারটির দামও ব্যাপকভাবে বাড়তে পারে। যদি আমরা কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল দেখি, 1,85,258 কোটি টাকা। তো বন্ধুরা, ভারতবর্ষের 4-5টি বেশ নামি দামি ব্যাংকের বর্তমানে শেয়ারের মার্কেট ক্যাপিটাল যা রয়েছে, তার যে যোগফল, তার থেকে কিন্তু এই কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল অনেকটাই বেশি। তো কোম্পানিটি কিন্তু দারুণ পজিশনে রয়েছে। এক একটি শেয়ারের বর্তমান দাম 142 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, 52 উইক্সে এই শেয়ারটির সর্বোচ্চ দাম 147 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 25 টাকার কাছাকাছি। তো ভাবুন এই শেয়ারটি কতটা বেড়েছে। স্টক ফি রয়েছে 30.5। তো স্টক ফি কিন্তু বাড়েনি, এটি কিন্তু শেয়ারটির জন্য দারুণ খবর। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি, 36 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু কিছুটা বেড়ে গেছে। যদিও আমরা এই শেয়ারটি নিয়ে যখন প্রথম আলোচনা করেছিলাম, তখন বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু কমই ছিল। তবু বন্ধুরা, আশা করা যায় আগামী দিনে এই শেয়ারটির দাম আরও বাড়তে পারে, কারণ এই বুক ভ্যালু কিন্তু প্রত্যেক কোয়ার্টারে চেঞ্জ হয়। কোনো কোম্পানির যখন রেজাল্ট ভালো আসে, তখন কিন্তু এই বুক ভ্যালুও চেঞ্জ হয়ে বেড়ে যায়। যদি আমরা ডিভিডেন্ড দেখি, কোম্পানিটি কিন্তু 1%-এরও বেশি ডিভিডেন্ড দিচ্ছে।
তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 5.32%, যেখানে আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 14.7%। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি 10 টাকা, অর্থাৎ আগামী দিনে এই শেয়ারটি কিন্তু স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। এরকম শেয়ার যাদের ফেস ভ্যালু 10 এবং শেয়ারটি বর্তমানে ভালো জায়গায় রয়েছে এবং কোম্পানিটি ফান্ডামেন্টালি স্ট্রং, এই শেয়ারগুলি কিন্তু খুব তাড়াতাড়ি, বিগত কয়েকদিনে এই শেয়ারটির কিন্তু ব্যাপক কেনাবেচা হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে মার্কেটে কিন্তু এই শেয়ারটির ব্যাপক ডিমান্ড রয়েছে। যদিও 50 ডিএমএ এবং 200 ডিএমের ইন্ডিকেটারটি কিন্তু অনেকটাই দূরে রয়েছে। তো আগামী দিনে এই শেয়ারটি কিন্তু যদি কোনো নেগেটিভ নিউজ আসে তাহলে কিন্তু অনেকটাই নেমে আসতে পারে। যদি আমরা কোম্পানিটির বিশেষ কিছু পজিটিভ দিক দেখি, কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ অফ 25.3% CAGR ওভার লাস্ট 5 years. Company has been maintaining a healthy dividend payout of 30.7%. তো বন্ধুরা, এই দুটি দিকে কিন্তু দারুণ, কারণ কোম্পানিটি গত 5 বছরে 25%-এরও বেশি প্রতি বছর তাদের প্রফিট বাড়াতে পেরেছে এবং কোম্পানিটি কিন্তু 30%-এরও বেশি ডিভিডেন্ড দিচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে এই শেয়ারটি কিন্তু দারুণ এবং কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 4,582 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2021 অনুযায়ী 5,096 কোটি টাকা এবং জুন 2022-এ 5,627 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2022 অনুযায়ী 6,218 কোটি টাকা এবং জুন 2023-এ 6,679 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023 অনুযায়ী 6,767 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, প্রতি কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর। পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, সেটিও কিন্তু দেখব দিনের পর দিন বেড়েই চলেছে। যেমন সেপ্টেম্বর 2021-এ কোম্পানির অপারেটিং প্রফিট ছিল 4,662 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2022-এ 5,776 কোটি টাকা এবং জুন 2023-এ 6,650 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023 অনুযায়ী 6,733 কোটি টাকা। তো অপারেটিং প্রফিট কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। জুন 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 1,502 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 1,557 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 1,550 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, কোম্পানি কিন্তু কোনো কোয়ার্টারেই লস করেনি, বরং প্রত্যেক কোয়ার্টারে 1,500 কোটি টাকার কাছাকাছি প্রফিট করেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর। যদি আমরা কোম্পানিটির সেলস দেখি তাহলে কিন্তু চমকে যাব। মার্চ 2017-এ কোম্পানির ইয়ারলি সেলস ছিল 9,047 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 11,134 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 15,771 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 20,299 কোটি টাকা এবং মার্চ 2023-এ 23,892 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। পাশাপাশি যদি আমরা ইয়ারলি অপারেটিং প্রফিট দেখি, মার্চ 2017-ই ছিল 9,021 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 11,085 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 15,657 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 23,758 কোটি টাকা। যদি আমরা কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দেখি তাহলে কিন্তু দেখব গত 10 বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ 16%, যেখানে 5 বছরে 21% এবং 3 বছরেও 21%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ
10 বছরে 28%, যেখানে 5 বছরে 25% এবং 3 বছরে 26%। তো বন্ধুরা, কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এবং যদি আমরা সিএজিআর দেখি, সেটিও কিন্তু দেখব গত 1 বছরে 300%-এরও বেশি। এটি থেকে কিন্তু বোঝাই যাচ্ছে শেয়ারটি কিন্তু বর্তমানে দারুণ অবস্থায় রয়েছে। মার্চ 2018 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 7,402 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 18,419 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 27,928 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 32,402 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 34,615 কোটি টাকা। তো বন্ধুরা, রিজার্ভ কিন্তু কোম্পানিটির দিনের পর দিন বেড়েই চলেছে, কিন্তু যদি আমরা পাশাপাশি বরোইংস দেখি, সেটিও কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য নেগেটিভ সাইন। কিন্তু একটা কথাই বলবো, এই ধরনের শেয়ার যে কোম্পানিগুলি ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে পড়ে, তাদের বরোইংস বেশি থাকবে, এটি কিন্তু স্বাভাবিক। তাই এটি নিয়ে কিন্তু ভয় পাওয়ার খুব একটা কারণ নেই। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 86.36%, যেখানে এফআই এর কাছে 1.14% এবং ডিআই এর কাছে 1.63%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 10.88%। তো বন্ধুরা, যদি আমরা ওভারঅল দেখি, শেয়ারটি কিন্তু দারুণ। তাছাড়া এই কোম্পানিটি যেহেতু ইন্ডিয়ান রেলওয়েজের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে, তো আগামী দিনে কিন্তু আমরা এই শেয়ারটির দারুণ পারফরমেন্স দেখতে পারি। কিন্তু শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি আপনার সাধ্য মতন রাখেন, তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি কিন্তু দারুণ রিটার্ন পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।